ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজ এবং কল্যাণী মাতৃ মিশন মন্দিরের সকল সন্ন্যাসী এবং ব্রহ্মচারী আর আপনারা যারা মহাভারতের চরিত্রগাথা পর্বে দেবী কুন্তীর তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বটি শোনার জন্য বসেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন হস্তিনাপুরে। তিনি বিদুরের গৃহে সেই রাত্রি থাকবেন। সকালে রাজাদের সঙ্গে দেখা করে এসে বিদুরের গৃহে অপরাহ্নে উপস্থিত হলেন কুন্তীর কাছে, তার পিসিমা কুন্তীর কাছে। কুন্তী আগেই খবর পেয়েছিলেন যে পাণ্ডবদের বনবাস পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু ধৃতরাষ্ট্র অপহৃত রাজ্য ফেরত দেওয়ার কোনো উচ্চবাচ্চা করছে না। কৃষ্ণ পাণ্ডবদের তরফ থেকে দূত হিসেবে এসছেন তাদের প্রাপ্য অধিকার আদায় করে নিতে এবং সেই সঙ্গে যাতে যুদ্ধটা না হয়, শান্তিতে সব কিছু মিটে যায় তার ব্যবস্থা করতে। প্রয়োজনে পাণ্ডবদের স্বার্থত্যাগেও কোনো আপত্তি নেই, এই বার্তাই তিনি নিয়ে এসছেন। কৃষ্ণ যখন প্রবেশ করলেন কুন্তীর ঘরে, দেখলেন কুন্তীর মুখ শুকনো, চোখ ছলছল করছে। কৃষ্ণকে দেখে কুন্তী তার গলা ঝরিয়ে কেঁদে ফেললেন। অসহায় জননীর দীর্ঘদিনের অবরুদ্ধ অশ্রুজল ভাসিয়ে দিল কৃষ্ণের বুক। কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বসালেন, নিজেও বসলেন। কুন্তী জিজ্ঞেস করলেন তার ছেলেরা কেমন আছে। কৃষ্ণ, যারা কখনো কোনো অন্যায় অধর্ম করেনি, দেবদ্বিজে যাদের সর্বদা শ্রদ্ধা ভক্তি, সকলেই ভালোবাসে যাদের, তারা ওই হিংস্র জন্তুতে ভরা অরণ্যে ছিল কিভাবে? ইন্দ্রপ্রস্থে তারা কত নিশ্চিন্তে আরামে নিদ্রা যেত, অরণ্যের মধ্যেই কি করে তাদের দিন কাটল? আমাকে ছেড়ে তারা রইল কি করে? কুন্তী তার প্রত্যেক পুত্রের কথা জানতে চাইছেন আলাদা আলাদা করে। বলছেন, আমার সেই জ্যেষ্ঠ পুত্র যে সর্বদা সত্য প্রতিজ্ঞ, ধৈর্যবান, জিতেন্দ্রিয়, সর্বভূতে দয়াবান, ত্রিভুবনেরও রাজা হবার যোগ্য সেই প্রিয়দর্শন যুধিষ্ঠির কেমন আছে? আমার সেই যে পুত্র যার মতো শক্তিমান, পরাক্রমী, তেজস্বী বীর ভূভারতে নেই, সেই ভীম কেমন আছে? ভীম ক্রোধে রুদ্রের মতো, পরাক্রমে ইন্দ্রের মতো, বেগে বায়ুর মতো, ভাইদের সে পরম সহায়ক, কেমন আছে সে? আর কৃষ্ণ, তোমার যে সেই ভাই আর প্রিয় বন্ধু আমার অর্জুন, সে কেমন আছে? অর্জুন তো তেজে সূর্যতুল্য, বিক্রমে ইন্দ্রতুল্য, ক্ষমায় পৃথিবী তুল্য, ইন্দ্রিয় দমনে মহর্ষি তুল্য। ও অপরাজেয় বলেই তো ওর আর এক নাম জিষ্ণু। কেমন আছে সে? সেই মহাধনুর্ধর, কোমল, সুদর্শন, সব ভাইয়ের প্রিয় নকুল কেমন আছে? কবে দেখব আমি তাকে? আর আমার সেই ছোট ছেলে সহদেব, কতকাল দেখিনি তাকে। সে কত দয়ালু, লজ্জাশীল, ধার্মিক, আবার মহাস্ত্রবিদ। ওর কথা শুনতে বড় ইচ্ছে করে আমার কৃষ্ণ। তবে কি জানো কৃষ্ণ, সব ছেলেদের চেয়েও আমার কাছে বেশি প্রিয় হলো দ্রৌপদী। রূপে গুণে তার তুল্য কেউ আছে নাকি? সত্যবাদিনী পতিব্রতা দ্রৌপদী স্বামীদের সঙ্গে বনবাসের জীবনটা বেছে নিল। নিজের ছোট ছোট ছেলেগুলোকে ছেড়ে কঠোর জীবন বরণ করল। এ কি কম কথা? আমার যা কিছু ভালো ছিল, যা কিছু ভালো পেতাম, সব ওকেই দিতাম। পাঁচটা অগ্নিতুল্য মহাবীর স্বামী থাকা সত্ত্বেও আজ দ্রৌপদীকে কি ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে। দ্রৌপদীর কথা বলতে বলতে কুন্তীর মনে পড়ল সেই পাশা খেলার সভার চরম অসম্মানের কথা,
দ্রৌপদীর সঙ্গে একাত্ম হয়ে গেলেন যেন কুন্তী। বললেন, ক্রোধী ও লোভী দুর্যোধন দুঃশাসন কি জঘন্য আচরণই না সেদিন করেছিল দ্রৌপদীর সঙ্গে। কর্ণ আর দুঃশাসন কি নিষ্ঠুর কথা বলেছিল ওকে। সেখানে বয়োজ্যেষ্ঠরা তো সব ছিলেন, কেউ কিছু বললেন না। একমাত্র বিদুরই সেদিন প্রতিবাদ করেছিল। মানুষ কি আর টাকা পয়সায় বই পড়া বিদ্যায় বড় হয়? মানুষ বড় হয় তার আচরণে। উদার বুদ্ধিমান বিদুরের স্বভাবটাই তার আসল অলংকার। দুর্যোধন আমার ছেলেদের বনে পাঠিয়েছে বলে আমি দুঃখ পেয়েছি ঠিকই, তাদের যে কি নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে তাও জানি। কিন্তু কৃষ্ণ, আমি কিছুতেই ভুলতে পারছি না দ্রৌপদীর অপমানের কথা। জানবে তার অপমান মানে আমারও অপমান। পুত্রদের দীর্ঘকালের অদর্শনে কুন্তীর দুচোখ বেয়ে নেমে এসেছিল অবিরল অশ্রুধারা। ধীরে ধীরে তা শুকিয়ে যেতে থাকল। পুত্রবধূর অপমান তার অন্তরে সেদিন যে দহন জ্বালা সৃষ্টি করেছিল, তার আগুন তার অন্তরে আজও দীপ্যমান। দ্রৌপদীর কথা ভাবলে তার চোখে যত না জল আসে, তার চেয়ে বেশি দেখা যায় আগুন। ক্ষত্রিয় রমণী কুন্তীর মধ্যে সদা প্রজ্বলিত অগ্নিশিখার মুহূর্তের মধ্যে ভস্মীভূত করে দেয় তার সমস্ত অশ্রুজল। শ্রীকৃষ্ণ যুদ্ধ বন্ধ করতে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছেন ঠিকই, কিন্তু সবাই বুঝতে পারছে কি ঘটতে চলেছে। একটা আসন্ন ধ্বংস ক্রমশ করাল ছায়া বিস্তার করছে। কবি দেখাচ্ছেন সেই ধ্বংসের আগুন চাপা রয়েছে কোথায়। কুরুক্ষেত্রের সমর সম্ভারের মধ্যে নয়, উভয় পক্ষের মরণপণ রণহুঙ্কারের মধ্যেও নয়, দুর্যোধনের ঈর্ষায় কিংবা ভীমের আক্রোশেও নয়। সেই আগুন সবার অলক্ষ্যে জ্বলছে এক বিধবা মায়ের বুকে। চিরবঞ্চিতা পরাশ্রিতা পাণ্ডব জননী কুন্তীর বক্ষে। সকল সংঘাত থেকে দূরে সরে থেকে কুন্তী এক ক্ষীণ অগ্নিশিখার মতো নিভৃতে জ্বলছিলেন। আজ সেই নির্জন শিখার আলোক প্রত্যক্ষ করছে কুরুক্ষেত্রের নায়ক শ্রীকৃষ্ণ। কুন্তী বলছেন, মাধব, তুমি যুধিষ্ঠিরকে বলো তার ধর্মের হানি হচ্ছে। ভীম ও অর্জুনকে বলো ক্ষত্রিয় রমণী যে জন্য পুত্র প্রসব করে সেই সময়টা এসে গেছে। তোমরা যদি তোমাদের হৃতরাজ্য ফেরত পাওয়ার জন্য অনুনয় বিনয় করো, তাহলে আমি চিরকালের মতো তোমাদের ত্যাগ করব। প্রয়োজন হলে প্রাণ বিসর্জন দাও, কিন্তু ভিক্ষাবৃত্তি কখনো নয়। অর্জুনকে তুমি বলো দ্রৌপদী ঠিক পথে চলেছে, ঠিক কথা বলেছে। অর্জুন যেন দ্রৌপদীর কথাকেই গুরুত্ব দেয়। তুমি নকুল সহদেবকে বলো ক্ষত্রিয় বংশে জন্মেছ, বিক্রম প্রকাশ করো, তাতে প্রাণ যায় তো যাক। এবার শেষ কথাটা বললেন কুন্তী, কৃষ্ণ, তুমি তো জানো ভীম আর অর্জুন যদি কখনো ক্রুদ্ধ হয় তবে তারা যমের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং দেবতাদেরও মৃত্যুমুখে পাঠাতে পারে। রাজসভায় দ্রৌপদীকে টেনে নিয়ে গিয়ে দুর্যোধন কর্ণ দুঃশাসন যেভাবে তাকে অসম্মান করেছে, তার এক ভয়ানক পরিণাম ঘনিয়ে আসছে। দুর্যোধন সেটা দেখতে পাবে। যতক্ষণ না শত্রুকে নির্মূল করে দিচ্ছে ততক্ষণ শান্ত হবে না ভীম। শ্রীকৃষ্ণ বললেন, তুমি দুঃখ করো না পিসিমা, তোমার মতো নারী এই জগতে আর কে আছে। তুমি রাজকন্যা ছিলে, রাজকুলবধূ হয়েছ, তুমি বীর পত্নী, বীর জননী, কত গুণ তোমার মধ্যে। তোমার পুত্র আর পুত্রবধূদের জন্য চিন্তা করো না, তারা যথার্থ ক্ষত্রিয়ের মতোই নিদ্রা আলস্য ভোগসুখ ত্যাগ করে বীরের মতো জীবনযাপন করছে। তুমি শীঘ্রই দেখতে পাবে তোমার ছেলেরা শত্রু সংহার করে তোমার কাছে ফিরে এসেছে। শান্ত কণ্ঠে কুন্তী বললেন, কৃষ্ণ, তুমিই আমাদের ধর্ম, সত্য, তপস্যা এবং রক্ষাকর্তা। যা কিছু তুমি বলো তা কালে সত্যে পরিণত হয়। তোমার প্রভাব, বুদ্ধি, পরাক্রম, সত্যনিষ্ঠার কোনো তুলনা নেই। হে মধুসূদন, আমার সন্তানদের পক্ষে যা কল্যাণপ্রদ তাই তুমি করো, যাতে ধর্মের কোনো হানি না হয় এবং ছল ও কপটতা ত্যাগ করে সময়োচিত কর্ম করা যায় তাই তুমি করো। কৃষ্ণ কুন্তীকে প্রণাম করে চলে গেলেন। রাজসভায় শান্তি প্রস্তাব উত্থাপন করার আগে
কৃষ্ণ জেনে এসেছিলেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মতামত। এবার বুঝে নিলেন পাণ্ডব জননী কুন্তির ভাবনাটাও। দেখলেন যুদ্ধে নামার আগে ধর্মপক্ষ সঠিক পথে চলেছে। আমরা জানি শান্তি প্রতিষ্ঠায় কৃষ্ণের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেছিল। অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল লোকক্ষয়কারী যুদ্ধ। হস্তিনাপুর ছেড়ে পাণ্ডবদের কাছে ফিরে যাওয়ার আগে কৃষ্ণ আরও একবার এলেন কুন্তির সঙ্গে দেখা করতে, জেনে নিতে যে তার পুত্রদের প্রতি তার কোনো বার্তা আছে কিনা। কৃষ্ণ এসে দেখলেন অন্য এক জননীকে। দুঃখে অশ্রু বিসর্জন নয়, ক্ষাত্রবীর্যের আগুন এখন জ্বলে উঠেছে ক্ষত্রিয় জননীর শিরায় শিরায়। অধর্মের মূলে এখনই করতে হবে অগ্নিসংযোগ। কথায় সেই আগুনের আঁচ, দৃষ্টিতে আসন্ন মহাপ্রলয়ের অগ্নিসংকেত। উদ্দীপ্ত কণ্ঠের ধ্বনি যেন রুদ্রের তাণ্ডব, ডমরুনিনাদ মহাভারতের সারা আকাশকে প্রকম্পিত করে দিল। দুঃখ ক্লিষ্টা কুন্তির ব্যথিত মাতৃত্ব এখন তেজস্বিনী প্রভায় ভাস্বর। দুঃখের আগুনে কুন্তি আজ অনল গর্ভা। যুদ্ধক্ষেত্রে পাঞ্চজন্য নিনাদের আগেই স্তব্ধ হয়ে কৃষ্ণ শুনলেন এই মহিষী নারীর বজ্রকণ্ঠ। উত্তিষ্ঠ হে কাপুরুষ, মা সাপসি শত্রু নির্জিতাহা, মা মধ্যে মা জঘন্যে ত্বং মাধো ভূস্তিষ্ঠ গর্জিতাহা। কেশব, আমার হয়ে তুমি যুধিষ্ঠিরকে বলো তার প্রজা পালন রূপ ধর্মের হানি হচ্ছে। বেদের মর্মার্থ গ্রহণে অক্ষম ব্যক্তির বুদ্ধি যেমন ওই বেদ পাঠ করে যাওয়াতেই নষ্ট হয়, তারও বুদ্ধি কেবল শান্তি ধর্মের ওপরই নিবদ্ধ হয়ে রয়েছে। স্বয়ং বিধাতা তার জন্য যে ধর্ম পালন নির্দিষ্ট করেছেন সেই ক্ষাত্র ধর্মের প্রতি যেন সে দৃষ্টি নিবদ্ধ করে। যুদ্ধের মতো কঠিন কর্ম করার জন্যই তো জন্ম হয় ক্ষত্রিয়ের। নিজের বাহুশক্তির ওপর নির্ভর করেই সে জীবিকা নির্বাহ করে। স্বধর্ম পালনেই দেবত্ব লাভ, নয়তো নরকবাস। রাজা যদি সঠিকভাবে দণ্ডনীতি প্রয়োগ করে ন্যায়ের পথে চলে, তবেই জগতে সত্যযুগের আবির্ভাব হয়। হে কেশব, যুধিষ্ঠিরকে বলো বনে গিয়ে তপস্যার জীবন ধারণ কখনো রাজধর্ম নয়। যে বুদ্ধির বশবর্তী হয়ে সে যুদ্ধ ছেড়ে শান্তি লাভ করতে চাইছে, তার জন্য কখনো তার পিতামহ বা আমি আশীর্বাদ করিনি। আমি সর্বদা এই প্রার্থনা করি যে সে যজ্ঞ, দান, তপস্যা, শৌর্য, বুদ্ধি, মহত্ব এবং মনঃশক্তি লাভ করুক। রাজা সর্বদা দয়ালু হয়ে নিজের বিহ্বলতাকে প্রশ্রয় দিলে কোনো পুণ্যই হয় না। পুত্র যুধিষ্ঠির, তোমার পৈতৃক রাজ্য তুমি হারিয়েছ। সাম, দান, ভেদ, দণ্ডনীতি প্রয়োগ করে তুমি শত্রু সংহার করো, তা উদ্ধার করো। তোমাকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। আজ আমাকে বন্ধু বান্ধবীন এক সাধারণ নারীর মতো অপরের অনুগ্রহের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে কেন? এর চেয়ে মর্মান্তিক কষ্ট আর কি হতে পারে? যুধিষ্ঠির, তুমি তোমার ধর্ম অনুসারে যুদ্ধ করো। দুঃখে কাতর হয়ে তোমার পিতামহের নাম ডুবিও না। ভাইদের সঙ্গে পুণ্য কর্ম থেকে বঞ্চিত হয়ে পাপের ভাগী হয়েও না। রাজ্যহারা অপমানিত পুত্রের মধ্যে আদর্শ কর্তব্যবোধের প্রেরণা সঞ্চার করতে কুন্তি এবার বিবৃত করলেন ক্ষত্রিয় জননী বিদুলার অগ্নিময় কাহিনী, যার প্রতিচ্ছবি কুন্তির মধ্যেই এখন স্পষ্ট প্রকাশিত। বিদুলার পুত্র সঞ্জয় যুদ্ধে পরাজিত হয়ে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় ঘরের মধ্যে সে লুকিয়েছিল। ভীরুতা, ক্লীবতা, হীন তামসিকতা আচ্ছন্ন করেছিল তাকে। ক্ষত্রিয় কুলজাত পুত্রের মধ্যে এই নির্বীর্যতা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তার জননী বিদুলা। কঠোর বাক্যবাণে বিদ্ধ করে তিনি পুত্রের মধ্যে জাগ্রত করেছিলেন অগ্নিময় আত্মবিশ্বাস। মৃত্যুর মুখোমুখি হতে তিনি পুত্র সঞ্জয়কে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রণক্ষেত্রে। বিদুলার সেই অগ্নিবর্ষী বাণীকে সকণ্ঠে ধারণ করে কুন্তি যুদ্ধের জন্য অনুপ্রাণিত করলেন পুত্রদের। মা ধূমায় জলাত্যন্ত মাক্রম্য জহি শত্রবান জল মূর্ধন্য মিত্রানাং মুহূর্তমপি তাক্ষণম। পুত্র, অবসন্ন হয়ে থেকো না, প্রবল বেগে জ্বলে ওঠো, আক্রমণ করে সংহার করো শত্রুদের, এবং মুহূর্তকালের জন্য কিংবা ক্ষণকালের জন্য হলেও শত্রুগণের মাথায় পড়ে জ্বলতে থাকো।
পরাধীন ভারতবাসীর হীনমন্যতা এবং কাপুরুষতাকে দূর করতে স্বামী বিবেকানন্দ একদিন গর্জে উঠেছিলেন এইভাবে। ধর্মকথা শুনতে আগত যুবকদের অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেছিলেন, পরাধীন জাতির কোনো ধর্ম নেই। আগে দেশ থেকে পরশ্য অপহরণকারীদের তাড়িয়ে দাও। তোদের এখন একমাত্র ধর্ম হচ্ছে মানুষের শক্তি লাভ করে ব্রিটিশদের দেশ থেকে দূর করা। তিনি জানতেন ধর্মের শেষ কথা ভগবান লাভ, কিন্তু তা হতাশাগ্রস্ত দুর্বল হৃদয় মানুষের পক্ষে নয়। আগে চাই আত্মবিশ্বাস এবং আত্মশক্তির জাগরণ। তারই পদবে প্রথমে আসবে রাজনৈতিক স্বাধীনতা, তারপর অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা। প্রাথমিক চাহিদাগুলো পূর্ণ হলে তবেই মানুষ দয়া, ক্ষমা, ত্যাগ, তিতিক্ষার আদর্শগুলি জীবনে প্রতিফলিত করতে পারবে। কুন্তিও তাই মনে করেছিলেন। তার পুত্রদের মধ্যে যতই ত্যাগ, ক্ষমা, শৌর্য, বীর্য থাকুক না কেন, উন্নত এই মানবিক গুণগুলো থাকুক না কেন, পরের অনুগ্রহে হীন দুর্বলের মতো জীবন যাপন কখনোই অভিপ্রেত নয়। বজ্র দৃঢ় কণ্ঠে কথা বলে চলেছেন কুন্তী। সারা কক্ষ জুড়ে পরিব্যাপ্ত তেজস্বিনী নারীর নির্মোহ কণ্ঠস্বর। কিছুদিন পরেই যিনি যুদ্ধক্ষেত্রে মহাবীর অর্জুনের ভৃত চৈতন্যকে পুনরুদ্ধার করবেন, সেই শ্রীকৃষ্ণ এখন স্তব্ধ শ্রোতা। কৃষ্ণ, তুমি আমার সকল পুত্রকেই আমার হয়ে কথা বলবে। আমি যে কারণে জন্ম দিয়েছিলাম তাদের, সেই সময়টা এসে গেছে। ক্ষত্রিয় তারা, বিক্রম প্রকাশ করে যেটা পাওয়া যায় সেটাই তাদের পক্ষে একমাত্র গ্রহণীয়। তারা যেন ভুলে না যায় দ্রৌপদীর অপমান। আর কৃষ্ণ, তোমাকে বলি, তুমি আমার সন্তানদের দেখো। আমি জানি ধর্মেরই জয় হবে। নমো ধর্মায় মহতে ধর্ম ধারয়তি প্রজাহা। কুন্তী দেখালেন মা মানেই একজন কোমল হৃদয়া নারী মাত্র নন, বরং সন্তানের কল্যাণের জন্য তিনি প্রয়োজনে রুদ্রাণী রূপেও আবির্ভূত হতে পারেন। বস্তুত মায়ের স্নেহ ও শাসনের ওপরেই নির্ভর করে মানব জীবনের গতি প্রকৃতি। জীবনের নানা ঘাত প্রতিঘাতে ক্লান্ত বিধ্বস্ত হতে হতে যখন মনে হয় সমস্ত জগৎটাই শূন্য, সহায়হীন, নির্মম, তখন মায়ের আঁচলখানি হয়ে ওঠে সন্তানের পরম নিশ্চিন্ত আশ্রয়। পুনরায় নতুন উদ্যমে জীবন যুদ্ধে অগ্রসর হতে সমস্ত শক্তি, সাহস, প্রেরণার উৎসস্থল হয়ে ওঠে ওই মায়ের অভয় হস্তখানি। মাতৃত্বের পূর্ণ বিকাশ এখানেই। কুন্তীর মধ্যে আমরা লক্ষ্য করছি সেই শাশ্বত মাতৃত্বকে, যিনি একাধারেই যশোদা এবং বিদুলা। গীতামুখে শ্রীকৃষ্ণের আত্মজাগরণের মহাবাণী উদ্ঘোষিত হওয়ার আগেই আমরা সবিস্ময়ে লক্ষ্য করছি নিজের স্নেহের সন্তানকে মগ্ন চৈতন্য থেকে উত্থিত হতে কি কঠোর ভাষায় প্রেরণা দিচ্ছেন কুন্তী। ক্লৈব্যংমাস্ম গম পার্থ কিংবা উদ্ধরে তাত্মনা আত্মানংয়ের চেয়ে কম বিস্ফোরক নয়। অঙ্গাবেক্ষস্য ধর্মং ত্বং যথা সৃষ্ট স্বয়ম্ভুবা কিংবা যুদ্ধস্য রাজধর্মেন মানিমজ্জি পিতামহানের আগ্নেয় আহ্বান। আর এই কারণেই ভীষ্ম এবং দ্রোণ দুর্যোধনকে বলেছিলেন, কুন্তীর কথাগুলি যথার্থ, ধর্মসঙ্গত, অতি উত্তম এবং অতীব ভয়ঙ্কর। কুন্তীর মধ্যে এই ক্ষত্রিয় রমণী সুলভ দৃঢ়তা, তেজস্বিতা, সাহস বরাবরই ছিল। তিনি শুধু স্নেহপ্রবণ, কর্তব্যপরায়ণ, মুখ বুজে সমস্ত কিছু সহ্য করার মতো নমনীয় নারী নন। তিনি জীবনে যত কঠিন অবস্থার মধ্যে পড়েছেন তা কোনো কালের কোনো নারী পড়েছেন কিনা আমাদের জানা নেই। কয়েকটি ঘটনার উল্লেখ মাত্র করলেই সেটা স্পষ্ট হয়। আপনারা জানেন, শুনেছেন এর আগে, শৈশবে পুতুল খেলার আসর থেকে তুলে এনে অন্য বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া, 1 বছর ধরে দুর্বাসাকে সেবা করার নামে প্রায় অত্যাচার ভোগ, বাধ্য হয়ে কন্যা অবস্থায় সন্তানের জন্ম দেওয়া, বিবাহের কয়েকদিন পরেই সতীন এসে জুটে যাওয়া, কমাসের মধ্যেই রাজপ্রাসাদ ছেড়ে বনগমন, তার কয়েকদিন পরেই স্বামীর কাছ থেকে সন্তানের জননী না হতে পারার সংবাদ শোনা, আবার ওই স্বামীর কাছ থেকেই নিয়োগ প্রথা অবলম্বন করতে বাধ্য হওয়া, স্বামীর মৃত্যুর পর রাজপ্রাসাদে ভাসুর আর তার পুত্রের ষড়যন্ত্র, যৌতুকগৃহে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা,
নির্জন অরণ্য পথে রাত্রিতে শুয়ে নিদ্রাযাপন, ব্রাহ্মণের গৃহে পরাশ্রয়ী ভিখারির মতো থাকা, ইন্দ্রপ্রস্থ পেলেও কপট পাশা খেলায় হেরে পুত্রদের দীর্ঘ বনবাস আর তাঁর পরগৃহে কালযাপন। একজন রাজকন্যা রাজকুলবধূ হয়েও সারা জীবনে এত দুর্বিপাক আর কেউ সহ্য করেছেন মনে হয় না। কুন্তী সহ্য করেছেন, কিন্তু তিনি বাংলার জল হাওয়ায় বেড়ে ওঠা কোনো কোমল প্রাণার মা নন। তিনি ক্ষত্রিয় রমণী, তাঁর ভিতরে রয়েছে দৃঢ়তা, আত্মমর্যাদাবোধ, নীতিবোধ এবং সৎ সাহস। তাঁর জীবন পরিক্রমা তাই আমাদের চেনা ছকে নয়। অন্য কেউ হলে যেখানে দুঃখে হতাশায় আত্মহননের পথ বেছে নিত, সেখানে কুন্তী দাঁড়িয়ে আছেন আপন ধর্মবোধের অটল ভিত্তিভূমির ওপর। তার বিচারবোধ আমাদের চেয়ে অনেক আলাদা। কৃষ্ণের মাধ্যমে তিনি তার পঞ্চপুত্রকে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধে অনুপ্রাণিত করলেও মনে মনে আশা করেছিলেন এই বিপুল লোকক্ষয়কারী যুদ্ধ হয়তো এড়ানো যাবে। কিন্তু কৃষ্ণের সন্ধি প্রস্তাব ব্যর্থ হয়ে যাবার পর বিদুর যখন তাকে এসে বললেন, আমি 1000 বার নিষেধ করলেও দুর্যোধন কিছুতেই শুনছে না, জয়দ্রথ, কর্ণ, শকুনি আর দুঃশাসন খালি তাকে তাতাচ্ছে, আর রাজা ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেলেও পুত্র স্নেহে মত্ত হয়ে যেভাবে অধর্ম পথে চলেছে, তাতে ভয়ানক কুলক্ষয়কারী যুদ্ধ এখন অনিবার্য হয়ে পড়েছে। কত যে রথী মহারথীর বিনাশ ঘটবে তার ঠিক নেই। দুশ্চিন্তায় আমার আর ঘুম হয় না। তখন ভাবী যুদ্ধের ভীষণ চিত্রটি স্পষ্ট প্রত্যক্ষ করলেন কুন্তী। বুঝলেন যুদ্ধ হচ্ছেই। বারবার দীর্ঘশ্বাস ত্যাগ করতে করতে ভাবছেন, ছি ছি, অর্থ সম্পদের জন্য মানুষ তার আত্মীয় বন্ধুকে বধ করবে। পাঞ্চাল, চেদি আর যাদবদের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবরা কৌরবদের বধ করবে। যুদ্ধ কখনোই অভিপ্রেত নয়। আবার পাণ্ডবদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ভিন্ন গতিও নেই। যদিও দরিদ্র ভিখারির মতো জীবন ধারণ করার চেয়ে যুদ্ধে মৃত্যুবরণই শ্রেয়, তবু নিজের আত্মীয়দের প্রাণের বিনিময় না, এটা কখনোই ঠিক মনে হচ্ছে না। আর মহাযোদ্ধা ভীষ্ম, আচার্য দ্রোণ এবং কর্ণ দুর্যোধনের হয়ে যুদ্ধে নামবেন, এও তো খুব ভয়ের ব্যাপার। পিতামহ তার পৌত্রদের প্রতি তেমন নির্মম হবেন না। আচার্যও তার শিষ্যদের কল্যাণ কামনাই করেন, কিন্তু অত্যন্ত শক্তিমান মহাবীর কর্ণ দুর্বুদ্ধি পরায়ণ দুর্যোধনের প্রতি মোহবশে সে শুধু অন্যায়ই করে যাচ্ছে। তার ভবিষ্যৎ দৃষ্টি নেই, পাণ্ডবদের সহ্যই করতে পারে না। কুন্তী তার পঞ্চপুত্রের জন্য চিন্তায় চিন্তায় জেরবার হয়ে যাচ্ছেন। কোনো উপায়ান্তর না দেখে কুন্তী স্থির করে ফেললেন, আমি যাব কর্ণের কাছে। সে তো জানে না সে আমার ছেলে, পাণ্ডবরা তার ভাই। তাকে গিয়ে সব যদি খুলে বলি, সে নিশ্চয়ই শুনবে। পাণ্ডবদের প্রতি তার মন নিশ্চয়ই প্রসন্ন হবে। যাকে আমি 10 মাস গর্ভে ধরেছি, সে কি নিজের আর তার ভাইদের ভালোটা বুঝবে না? মহাভারতের অনেক পাঠক কর্ণের সঙ্গে কুন্তীর এই সাক্ষাৎকে রাজনৈতিক দৃষ্টি দিয়ে বিচার করেন। আমি অনুরোধ করছি, সকলে এটিকে বিচার করুন মাতৃত্বের পরিসরে, রাজনীতি দিয়ে করবেন না। যেখানে রাজনীতি, যুদ্ধ, লোভ, হিংসা এসব কিছু নেই। আছে শুধু একটাই প্রার্থনা, মায়ের প্রার্থনা, আমার সকল সন্তান যেন সুস্থ থাকে। সন্তানের মঙ্গল চিন্তায় যিনি এতকালের নীরবতা এবং লজ্জা ভেঙে উপস্থিত হতে চলেছেন, তার সেই পরিত্যক্ত পুত্রের কাছে মায়ের সেই সন্তান স্নেহকে আমরা শ্রদ্ধাই করি। শুধু একটা কথা এখানে যোগ করে দিতে চাইছি, কুন্তী পাণ্ডবদের হিতের কথা ভেবে যেমন যাচ্ছেন, তেমনি ভাবছেন কর্ণের হিতের কথাও। তিনি মনে করেন কর্ণ তো ভালোই ছিল, কিন্তু দুর্মতি দুর্যোধনের পাল্লায় পড়ে বকে গেল। পাশা খেলার সভায় দ্রৌপদীকে যে চরম অসম্মান করেছিল কর্ণ, তাতে অত্যন্ত ব্যথিত, বিরক্ত হয়েছিলেন কুন্তী। যতবার তিনি দ্রৌপদীর ওই অসম্মানের কথা কাউকে বলেছেন, ততবারই দুর্যোধন, দুঃশাসনের সঙ্গে তিনি কর্ণের নামটা উচ্চারণ করেছেন। নিজের ছেলে বলে তার অন্যায়টাকে চাপা দেননি।
আবার কখনো ভাবতেও পারেননি ও আমার ছেলে নয়, সবসময় ভেবেছে ও তো আমারই ছেলে। বরং মনে মনে চেয়েছেন তার পুত্র বেরিয়ে আসুক ওই কুসঙ্গ থেকে, ওই মোহগর্ত থেকে। কেউ কেউ বলেন, কুন্তী তো পাণ্ডবদের বলতে পারতেন কর্ণ তোমাদের দাদা ও শত্রু নয়। কুন্তী জানতেন এ কথা পাণ্ডবরা শুনলে কিছুতেই যুদ্ধে নামবে না। যুদ্ধ শেষ হবার পর যুধিষ্ঠির তো বলেই ছিলেন, যদি জানতাম কর্ণ আমাদের দাদা তাহলে কিছুতেই যুদ্ধ করতাম না। আর পাণ্ডবরা যদি পিছিয়ে আসে যুদ্ধ থেকে, তাহলে বাকি জীবনটা তাদের রাস্তায় ভিখিরির মতো কাটাতে হবে, যেটা কখনোই তাদের পক্ষে শোভনীয় নয়। এটা জানেন কুন্তী, তাই গেলেন কর্ণের কাছে। কর্ণ যদি তার কথা শুনে ভাইদের কাছে চলে আসে, তবে যুদ্ধটা বন্ধ হবে, লক্ষ লক্ষ মানুষের অপমৃত্যু বন্ধ হবে, আপোষে মিটমাট হয়ে যাবে কুরু পাণ্ডবদের মধ্যে। তাই অনেক আশা নিয়ে কুন্তী বিদুর ভবন থেকে রওনা দিলেন কর্ণের উদ্দেশ্যে। তিনি জানেন এই সময় কর্ণ গঙ্গা তীরে সূর্য উপাসনা করে। কর্ণের কাছে তার পৌঁছানোর আগে কয়েকটা জরুরি কথা বলে নি। সেকালের মহাকবির রচিত এই অংশটিকে অবলম্বন করে একালের মহাকবি সৃষ্টি করেছেন এক অমর কাব্য, কর্ণকুন্তী সংবাদ, যা বাঙালির পাঠক মনকে আলোড়িত করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। কিন্তু উভয় রচনার মধ্যে বেশ কিছু তফাৎ আছে। কেননা বিশ্বকবি রবীন্দ্রনাথ ব্যাসদেবের বক্তব্যকে হুবহু টুকে পাঠককে প্রতারিত করতে চাননি, বরং মাতা পুত্রের এই কথোপকথনকে এক নতুন আঙ্গিকে উপস্থাপন করে আমাদের মননের এক নতুন দিগন্তকে খুলে দিয়েছেন। তবে মহাভারতের এই অংশটি বর্ণনাকালে আমরা রবীন্দ্রনাথ নয় ব্যাসদেবকেই অনুসরণ করব, কেননা তথ্যগত দিক থেকে উভয়ের রচনার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন প্রথমত, মহাভারতে এই কথোপকথনটি মাত্র ৩৯টি শ্লোকে সীমাবদ্ধ, রবীন্দ্রনাথের রচনা এর চেয়ে অনেক দীর্ঘ। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের রচনায় দেখছি কর্ণ প্রায় প্রতিবারই কুন্তীকে মা বলে সম্বোধন করেছেন, কিন্তু মহাভারতে এমনটি বড়ই কম। বরং তিনি ক্ষত্রিয়ে, যশস্বিনী এইসব বলে সম্বোধন করেছেন। অর্থাৎ উভয় কবির কর্ণকুন্তীর মধ্যে রয়েছে ভাবগত তফাৎ। তৃতীয়ত, কর্ণকুন্তী সংবাদ পড়লে মনে হয় কর্ণ কুন্তীর মুখেই প্রথম তার আসল পরিচয়টি জেনেছেন। তা কিন্তু নয়। কুন্তী আসার আগে কৃষ্ণ এসে কর্ণকে বলে গিয়েছিলেন তার জন্মকথা। কুন্তীকে দেখে কর্ণ তাকে চিনতেও পেরেছিলেন। চতুর্থত, রবীন্দ্রনাথ কর্ণ ও কুন্তীর মনের ভাব এবং পরিস্থিতিটা বোঝানোর জন্য অনেক কথাই তাঁদের সংলাপের মধ্যে সংযুক্ত করেছেন, যেটা কিনা নাটকের ক্ষেত্রে করতে হয়। তাই ব্যাসদেব এবং রবীন্দ্রনাথের রচনা দুটির মধ্যে সংলাপগত মিল কম। পঞ্চমত, রবীন্দ্রনাথের রচনা পড়লে মনে হয় কর্ণ তার আত্মপরিচয় জেনে অভিভূত হয়েছেন, পেতে চেয়েছেন মায়ের স্নেহময় কোল, ফিরে যেতে চেয়েছেন তার ভাইদের কাছে, পা ছুঁয়ে প্রণামও করেছেন, এমনও বলেছেন, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। না, মহাভারতের কর্ণ এমনটি একেবারেই নন। তিনি আবেগতাড়িত না হয়ে যথেষ্ট বাস্তবোচিত কথা বলেছেন। তিনি অনেক বেশি সংযত, স্থিতদি, দৃঢ় ব্যক্তিত্ববান। ষষ্ঠত, কুন্তী কর্ণের কাছে ভিক্ষা প্রার্থনা করেননি, কর্ণ ভিক্ষা দেননি। সপ্তমত, স্থান। রবীন্দ্রনাথের কর্ণ বলছেন এ যে রণভূমি, তা কিন্তু নয়, রণভূমি ওখান থেকে বহু দূরে। এবং অষ্টমত, সময়। কর্ণ বলেছেন কালীপ্রাতে আরম্ভ হইবে মহারণ, তাও নয়, যুদ্ধের তখনও আরও কয়েকটা দিন বাকি আছে। এবার দেখা যাক মহর্ষি ব্যাস তার অমর কাব্যে কী লিখছেন। মহাকবি জানাচ্ছেন, কুন্তী যখন গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন, তখন কর্ণ পূর্বাশ্ব হয়ে একাগ্রমণে ঊর্ধ্ববাহু হয়ে জপ করছিলেন। সূর্যের তপ্ত তেজে কুন্তী শুষ্ক পদ্মমালার ন্যায় কর্ণের উত্তরীয় বস্ত্রের কাছে এসে দাঁড়ালেন। অপেক্ষা করতে লাগলেন কর্ণের জপ সমাপ্তির। মধ্যাহ্ন পর্যন্ত জপ করার পর কর্ণ যে ঘুরে দাঁড়ালেন, তখন কুন্তীকে দেখে চমকে উঠলেন। কৃতাঞ্জলি হয়ে অভিবাদন করে কর্ণ বললেন, আমি রাধেয় কর্ণ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। সেকালে প্রথা ছিল পিতা, মাতা, আচার্য বা বংশের নাম বলে আত্মপরিচয় দেওয়ার। কর্ণ তাই করেছেন।
তবে জন্মদাত্রী কুন্তিকে দেখে হয়তো কর্ণ অভিমানে নিজেকে চিহ্নিত করেছেন রাধেয় বলে। কুন্তি বললেন, কর্ণ, তুমি রাধার পুত্র নও, আমার পুত্র। অধিরথ তোমার পিতা নন, সারথিকুলে তোমার জন্ম নয়, তুমি সূর্যের পুত্র। কুন্তি ভেবেছিলেন কর্ণ জানে না তার আত্মপরিচয়। সেটা শুনে নিশ্চয়ই অবাক হবে, কিন্তু এমন কোনো প্রতিক্রিয়া হলো না দেখে কুন্তির বোধহয় সবটা গুলিয়ে গেল। যা যা বলবেন বলে ভেবে এসেছিলেন ধীরে ধীরে বুঝিয়ে বলবেন। নিজের অসহায়তার কথা, মহর্ষি দুর্বাসার কথা, পুত্রত্যাগের কারণ কিছুই আর গুছিয়ে বলতে পারলেন না। কর্ণের দিক থেকে কোনো বিরূপতা আসতে পারে ভেবে তাড়াহুড়ো করে সবটা সংক্ষেপে কুন্তি বলে ফেললেন। বললেন, কুন্তিভোজ রাজার গৃহে আমার কন্যা অবস্থায় তোমার জন্ম হয়েছিল। সূর্যদেব তোমাকে আমার গর্ভে উৎপাদন করেছিলেন বলে জন্ম থেকেই তোমার গায়ে কবচ আর কুণ্ডল, ঠিক যেন দেব শিশু। তুমি তোমার ভাইদের চিনতে পারোনি বলেই মোহবশে দুর্যোধনের সঙ্গে রয়েছ। এটা ঠিক হচ্ছে না তোমার পক্ষে। অর্জুন একদিন যেসব রাজ্য জয় করেছিল, দুর্যোধন তা অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। তুমি সেসব গ্রহণ করে চলে এসো ভাইদের কাছে। কৌরবরা অন্যায় করছে, তারা দেখুক। কর্ণ আর অর্জুন পাশাপাশি দাঁড়িয়েছে। তোমরা একত্র হলে কৃষ্ণ বলরামের মতো জগতে অপরাজেয় হয়ে উঠবে। দেখো, পিতামাতার কথা শুনে চলাই তো মঙ্গলকর। আমি চাই না কেউ তোমায় সুতপুত্র বলে অপমান করুক। তুমি তো পার্থ, সর্বজ্যেষ্ঠ, সর্বগুণসম্পন্ন, শক্তিমান। কুন্তির কথা শেষ হওয়া মাত্রই কর্ণ শুনলেন সূর্যমণ্ডল থেকে ধ্বনিত একই সঙ্গে দূরতিক্রমণীয় ও স্নেহসিক্ত বাক্য। নরশ্রেষ্ঠ কর্ণ, দেবী কুন্তি সত্যই বলেছেন, তুমি মাতৃবাক্য পালন করো, এতেই তোমার কল্যাণ হবে। প্রত্যুত্তরে কর্ণ বললেন না কাব্যিক শ্লেষে, তুমি কুন্তি অর্জুন জননী, এসব বললেন না। বললেন, সম্বোধন করলেন ক্ষত্রিয়ে বলে। বললেন, আপনার কথায় আমার কোনো শ্রদ্ধা আসছে না, এবং আপনার কথা রক্ষা করলে আমার ধর্ম পালন হবে বলেও আমি মনে করছি না। কারণ আপনি আমার জন্ম মাত্রই আমাকে ত্যাগ করেছিলেন, তাতে আমার যশ কীর্তি সব নষ্ট হয়েছে। যখন আমার প্রতি আপনার সদয় হওয়া উচিত ছিল, তখন না হয়ে এখন এসেছেন। আপনি কখনো আমার সঙ্গে মায়ের মতো আচরণ করেছেন? এখন যে এসেছেন এ শুধু নিজের স্বার্থে। এই জগতে এমন কে আছে যে কৃষ্ণের সঙ্গে মিলিত অর্জুনকে ভয় করে না? আমি এখন পাণ্ডব পক্ষে গেলে লোকে তো আমায় ভীতু বলবে। এতদিন যে কথা কেউ জানে না, হঠাৎ করে সে কথা বলে পাণ্ডবদের সঙ্গে যোগ দিলে ক্ষত্রিয়রা আমাকে কি বলবে? তাছাড়া দুর্যোধন আমাকে সমস্ত কিছু দিয়েছে, উজাড় করে দিয়েছে। কি করে তার সঙ্গে বেইমানিটা করব? দুর্যোধন আর তার ভাইরা কত নির্ভর করে আমার ওপর। এখন তার প্রতিদানের সময় এসেছে। প্রাণের মায়া ত্যাগ করে আমি অবশ্যই সেটা করব। কখনো তাদের সঙ্গে নেমোখারামি করতে পারবো না। আমি অবশ্যই তাদের হয়ে আপনার পুত্রদের সঙ্গে লড়ব। আপনার কথা আমার পক্ষে মঙ্গলকর হলেও সেটা রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আপনি যে এসেছেন আমার কাছে, এটা বৃথা যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব বধ করার সুযোগ পেলেও আমি বধ করব না, কিন্তু অর্জুনকে আমি ছাড়ব না। হয় অর্জুন থাকবে, নয় আমি। শেষ পর্যন্ত আপনার 5 পুত্রই থাকবে। শুধু এইটুকু কথা বললেন কর্ণ। শিউরে উঠলেন কুন্তি। পুত্রহারা তাকে হতেই হবে। বুঝতে পারলেন কর্ণকে নড়ানো যাবে না তার অটল কর্তব্যবোধ থেকে। ক্ষত্রিয় রমণী তিনি, বোঝেন ক্ষত্রিয় বীরের প্রতিজ্ঞার মাহাত্ম্য। ভাবলেন হয়তো এই শেষ দেখা তার জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে, যে পুত্রকে জন্মমাত্র ভাসিয়ে দিতে হয়েছিল সেই নদীর জলে নিরুপায় হয়ে, সেই প্রথম যৌবনে হৃদয়ের সমস্ত স্নেহ বাৎসল্যকে বলি দিতে হয়েছিল অকালে। সেই পুত্রকে এতকাল পর জীবনের শেষ বেলায় এসে কাছে পেলেন মাত্র কয়েক মুহূর্তের জন্য। সেদিন যেমন ক্ষণকালের জন্য পুত্রকে বুকে জড়িয়ে ধরে আদর করেছিলেন কুন্তি, আজ তেমনি এক ক্ষণকাল মাত্র পেলেন সুযোগ চিরবঞ্চিত সেই পুত্রকে একান্তে কাছে পাওয়ার। ধীর পায়ে এগিয়ে এলেন কুন্তি, পুত্রকে জড়িয়ে ধরলেন বুকে, স্নেহের অমৃত ধারায় সিক্ত করলেন তাকে
এ এমনই পুত্র যাকে মাতৃত্বের অধিকারে কখনো আটকে রাখা যায় না, যে পুত্রের কারণে কুন্তী প্রথম মাতৃত্বের স্বাদ পেলেও মাতৃত্বের সুখ পেলেন না। আবার কর্ণ তার জন্মদাত্রী মাকে কাছে পেলেও মায়ের কোলে মাথা রেখে শোয়ার পরম কাঙ্ক্ষিত অনুভূতি থেকে বঞ্চিতই রয়ে গেলেন। ভাগ্যের এক নির্মম পরিহাসে কর্ণ এবং কুন্তী পুত্র এবং মাতার সম্পর্কে আবদ্ধ হলেও সারা জীবন এই পবিত্র বন্ধন থেকে চিরবঞ্চিতই রয়ে গেলেন। কুন্তী বললেন, তুমি যা বললে পুত্র, তাতে মনে হচ্ছে কৌরবরা বিনষ্টই হবে। কি আর করব, দৈবই বলবান। তবে তুমি যে অর্জুন ছাড়া বাকি ভাইদের অভয় দিলে তা বাবা মনে রেখো। মাথা নেড়ে সম্মতি জানালেন কর্ণ। কুন্তী বললেন, মঙ্গল হোক তোমার, সুস্থ থাকুক তোমার শরীর। কর্ণ সন্তুষ্ট চিত্তে অভিবাদন জানালেন কুন্তীকে। তারপর তারা চলে গেলেন আলাদা আলাদা পথে। যে আশা নিয়ে এসেছিলেন কুন্তী, তার সকল পুত্রই জীবিত থাকবে, সুস্থ থাকবে, তার হলো না। এক পুত্রকে তাকে হারাতেই হবে। তবে কর্ণের স্থিতিটা একই রয়ে গেল। তার লাভ শুধু এইটুকু, এক মুহূর্তের জন্য হলেও তিনি তার জন্মদাত্রী মায়ের স্পর্শটা পেলেন। ক্ষতি নতুন করে কিছু হলো না, কেননা এর 1 কি 2 দিন আগে কৃষ্ণের কাছ থেকে তিনি জানতে পেরেছেন তার পিতৃমাতৃ পরিচয়, এবং কুন্তীর মতো একই অনুরোধ কৃষ্ণ করলে কর্ণ তাঁকেও জানিয়েছেন একই উত্তর। কুন্তীর কাছে তিনি আবেগহীন, দৃঢ়, রুক্ষ হয়ে থাকলেও কৃষ্ণের কাছে কর্ণ অনেক নমনীয় ছিলেন। খোলাখুলি কথা বলেছেন। তিনি কৃষ্ণকেও জানিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের যে সমূলে বিনাশ হবে তা তিনি অনেক দিন আগেই বুঝে গেছেন। কর্ণের মনটা আগে থেকে তৈরিই ছিল, তাই কুন্তীকে দেখে তিনি আবেগতাড়িত হয়ে পড়েননি, বরং অন্তরে জমে থাকা দীর্ঘকালের ক্ষোভ ও অভিমান তিনি অকম্পিত কণ্ঠে প্রকাশ করে দিয়েছেন। রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদের সঙ্গে মহর্ষি ব্যাসের কর্ণকুন্তী সংবাদের এখানেই পার্থক্য। কর্ণের সঙ্গে কুন্তীর এই সাক্ষাতের কয়েকদিন পরেই শুরু হয়ে গেল যুদ্ধ। কুরুক্ষেত্রের সমরাঙ্গনে বেজে উঠল রণদন্দবী। 18 দিন ধরে চলল সেই ভয়ঙ্কর লোকক্ষয়কারী যুদ্ধ। প্রতিদিনই কুন্তীর ঘুম ভাঙল একরাশ আশঙ্কা বুকে নিয়ে। একে একে শুনলেন ভীষ্ম, অভিমন্যু, দ্রোণ, দুঃশাসন, দুর্যোধনের পরাজয় আর মৃত্যু সংবাদ। কর্ণের মৃত্যু সংবাদ যেদিন তার কাছে এসে পৌঁছল, সেদিন যে কি নিদারুণ মর্ম যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। সেদিন পাণ্ডবদের বিজয়োল্লাস কিছুমাত্র তাকে স্পর্শ করতে পারেনি। অধিকন্তু পরবর্তী সময়ে যুধিষ্ঠিরের সিংহাসন লাভেও তাকে কখনো আনন্দ প্রকাশ করতে দেখি না, বরং তাকে ভারাক্রান্ত হৃদয়েই দিন যাপন করতে দেখি তার প্রথম পুত্র কর্ণের জন্য। কুন্তীর হৃদয় কর্ণের জন্য যে কি গভীর বেদনা, কি তীব্র দহন জ্বালা পুঞ্জীভূত হয়েছিল তার পরিচয় আমরা পাই যুদ্ধ শেষ হয়ে যাবার পর। যুদ্ধ শেষে দীর্ঘকাল পর পঞ্চপুত্র যখন এলেন তাদের অভাগিনী মায়ের কাছে, তখন মহাভারতের কবি এটুকু বলেই সন্তুষ্ট হলেন না যে ছেলেরা এলো মায়ের কাছে, বললেন মায়ের কাছে নয়, বীর মাতার কাছে। মাতারাং বীর মাতরম। কারণ যুদ্ধের কদিন আগে এই কুন্তী কৃষ্ণকে দিয়ে বলে পাঠিয়েছিলেন যে সময়ের জন্য ক্ষত্রিয় রমণীরা সন্তানকে পেটে ধরে অর্জুন, সেই সময় এখন এসে গেছে। ব্যাস লিখছেন, সংগ্রামজয়ী পুত্ররা ফিরে এলো তাদের বীর মাতার কাছে। কিন্তু কতক্ষণ কুন্তী চেয়ে রইলেন তার পুত্রদের দিকে। নিশ্চয়ই তার মনে পড়ল, আহা, আর একজন যদি থাকতো এখন। আনন্দের পরিবর্তে কুন্তীর চোখ জলে ভরে গেল। এক ছেলে যে মারা গেছে সেটা জানানোর কোনো উপায় নেই। আঁচলে মুখ চাপা দিয়ে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন। প্রিয় পুত্রেরা যুদ্ধে নেমে কত আঘাত পেয়েছে, সে আহত ক্ষত স্থানগুলি হাত দিয়ে বারবার বুলিয়ে দিতে লাগলেন। হয়তো জীবিত পুত্রের গায়ে হাত বুলিয়ে মৃত পুত্রের শোকটা ভুলতে চাইলেন। ক্ষত্রিয়া বীর জননী যুদ্ধ শেষে পরিণত হলেন সাধারণ জননীতে। পুত্রের শোকে সব মাই এক হয়ে যায়। কুন্তী দেখলেন তার প্রিয় দ্রৌপদী মাটিতে বসে কাঁদছেন। দ্রৌপদী বললেন, অভিমন্যু আর আপনার সব নাতিরা কোথায় গেল মা? কই, তারা তো কেউ আজ এলো না আপনার কাছে।
আমার সব ছেলেই চলে গেল, এই রাজ্য নিয়ে আমি কি করব? দ্রৌপদী তো জানেন না এ কথাগুলো যাকে বলছেন তিনিও পুত্রহারা। কুন্তী আস্তে আস্তে দ্রৌপদীকে মাটি থেকে ওঠালেন, তাকে সান্ত্বনা দিলেন মাতৃস্নেহে। তারপর দ্রৌপদীকে নিয়ে কুন্তী এলেন রাজমাতা গান্ধারীর কাছে। তিনি যে শতপুত্রহারা, মায়ের বেদনা তো মাই বোঝে। এতদিনের দূরত্ব কুন্তী নিজেই ভেঙে দিলেন অসামান্য কর্তব্যবোধে, অপূর্ব মানসিকতায়। তারপর রাজবাড়ির সকল বধূকে নিয়ে ধৃতরাষ্ট্র এলেন গঙ্গার ঘাটে। তখন গান্ধারীও আছেন, কুন্তীও আছেন। স্বামীহারা পুত্রহারা রমণীদের তীব্র শোকচ্ছ্বাসে বোধ করি গঙ্গার স্রোতধারায় স্তব্ধ হয়ে যাচ্ছিল। যুধিষ্ঠির প্রমুখ সকল পুরুষ গঙ্গায় নেমে তর্পণ করলেন। কুলবধূরা কাঁদতে কাঁদতে তর্পণ করলেন গঙ্গায় নেমে। আর নিজেকে সামলে রাখতে পারলেন না কুন্তী। এতদিনের গোপনীয়তা ভেঙে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন পুত্রদের, যে মহাধনুর্ধরকে যুদ্ধে বধ করেছে অর্জুন, যাকে তোমরা সুতপুত্র বলে জানতে, সেই সূর্যের মতো দীপ্তিমান কর্ণের উদ্দেশ্যেও একটু জল দাও তোমরা। সে তোমাদের বড় ভাই, সূর্যদেব থেকে আমার গর্ভে কবচ কুণ্ডল নিয়েও জন্মেছিল। তার মতো বীর আর কেউ নেই, ওর জন্য একটু তর্পণ করো তোমরা। বিনা মেঘে বজ্রপাতের মতো স্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল পাণ্ডবেরা। নিজের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছেন না। শোকের তীব্রতা, অনুশোচনা, হৃদয়ের শূন্যতা শত গুণে বেড়ে গেল। যে যুধিষ্ঠির যুদ্ধ বিপর্যয়ের মধ্যেও স্থির থাকেন, তিনি ক্রুদ্ধ সর্পের মতো বারবার দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। যে যুধিষ্ঠির কখনো এমন রাগতস্বরে তার মায়ের সঙ্গে কখনো কথা বলেননি, তিনি প্রচণ্ড ক্রুদ্ধ উত্তেজিত হয়ে পড়লেন। বারবার বলতে থাকলেন, কর্ণ তোমার পুত্র? তার মতো মহাবীরের অস্ত্রাঘাত এক অর্জুন ছাড়া আর কেউ সহ্য করতে পারেনি। অভিমন্যু চলে গেছে, দ্রৌপদীর সব পুত্র চলে গেছে, আমাদের সব আত্মীয় কুটুম্ব বন্ধু মারা গেছে। তাতে যে যন্ত্রণা পেয়েছি মা, তা শতগুণে বেড়ে গেল তোমার মুখ থেকে আজ এই কথা শুনে। মনে হচ্ছে এখন আগুনে জ্বলে মরছি। এই সত্য আগে যদি জানতে পারতাম তাহলে কি আর এই যুদ্ধ হতো? এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুটা দেখতে হতো? কর্ণকে পাশে পেলে পৃথিবীর কোন বস্তু আমাদের অপ্রাপ্য থাকতো? তুমি মা কি বলে এই আগুনকে নিজের আঁচলে চাপা দিয়ে রেখেছিলে? আকুল হয়ে কেঁদে উঠলেন যুধিষ্ঠির। তার কান্নায় সকলের শোক আরো বেড়ে গেল। নিস্তব্ধ গঙ্গাও বোধ করি এত মানুষের এত অশ্রুস্রোতে শিহরিত হয়ে উঠল। কোনো রকমে তর্পণ সেরে যুধিষ্ঠির সকলকে নিয়ে পাড়ে উঠলেন। 1 মাস অশৌচ পালনের জন্য গঙ্গা তীরে এক স্থানে সমবেত হলেন পাণ্ডবেরা। নারদ, ব্যাস, দেবল প্রমুখ ঋষি মহর্ষিরা যুধিষ্ঠিরকে ঘিরে বসলে তিনি আবারও দুঃখ করতে লাগলেন কর্ণের জন্য। কুন্তী এবারও কোনো কথা বলতে পারলেন না। যুধিষ্ঠির আর কি বলবেন? কুন্তী নিজেই তো কর্ণের জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করেছেন। সে অপরাধ বোধ থেকে তিনি নিজেকে মুক্তও করতে চাইছেন না, কারণ তার মধ্যেই তিনি প্রতিক্ষণ অনুভব করেন সান্নিধ্য সেই হারিয়ে যাওয়া পুত্রের। কিন্তু যখন দেখলেন দেবর্ষি নারদের কথাতেও যুধিষ্ঠিরের শোক এতটুকু লাঘব হচ্ছে না, মাথা নিচু করে কেঁদেই চলেছে, তখন কুন্তী যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, যুধিষ্ঠির, তুমি তো বিচক্ষণ, তুমি তো বীর, কর্ণের জন্য এভাবে তুমি শোক করো না। আমার কথা শোনো। আমি এবং তার জন্মদাতা পিতা সূর্যদেব তাকে অনেক করে বুঝিয়েছিলাম, বলেছিলাম পাণ্ডবেরা তোমার নিজের ভাই, তাদের সঙ্গে বিরোধ করো না। কিন্তু সে শোনেনি আমাদের কথা। কর্ণ একদিন স্বপ্নেও দেখেছিল তার পিতা যেন আমার সামনেই তাকে অত্যন্ত স্নেহের সুরে বলছেন, কর্ণ তুমি তোমার ভাইদের সঙ্গে মিলিত হও। কিন্তু আমি বা সূর্যদেব অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে না পারলাম তোমাদের সঙ্গে মিলিয়ে দিতে। উল্টে সে আরও বেশি প্রতিকূল হয়ে উঠল তোমাদের ব্যাপারে। কি আর করব তখন? উপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কুন্তীর কথাতেও যুধিষ্ঠিরের শোকের উপশম হলো না। তার শোক শান্ত হতে আরও অনেক দিন লেগে গেছিল, কারণ তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ, কোমল হৃদয়, দয়াবান।
তার কোমল প্রাণে এই ভাতৃহত্যার আঘাতটা এতই তীব্রভাবে লেগেছিল, তিনি জগতের সমস্ত নারীকুলের উদ্দেশ্যে অভিশাপই দিয়ে বসলেন, তারা কখনো কোনো কথা গোপন রাখতে পারবে না। সত্যকে গোপন করলে অনেক সময়ই তা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে শোকে অভিভূত যুধিষ্ঠিরের পক্ষে ওই চরম মুহূর্তে বোঝা সম্ভব ছিল না কুমারী কুন্তীর অসহায় অবস্থার কথা। সে ঘটনা তখনও তিনি শোনেননি, এবং যতটুকু শুনেছেন তাতে তার মায়ের কন্যাকালীন অসহায় অবস্থাটা বোঝা সম্ভবও ছিল না। তবে তার এই মানসিক অবস্থাটা বুঝতে পারলেন কুন্তী, তাই আর কোনো কথা বাড়াননি, মনের যন্ত্রণা মনেই চেপে রেখে দিলেন। ত্যাগ করেছিনু তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে ধরে, তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোর লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে, আপনারে দগ্ধ করিছে আরতি বিশ্বদেবতার। জননী কুন্তীর এই পুত্র হারার যন্ত্রণা আমাদেরও সতত বেদনাবিদ্ধ করে। বেদনাবিদ্ধ করেছিল মহাভারতের অমর রচয়িতা মহর্ষি ব্যাসকেও, কারণ তিনি যে মহাকবি। হৃদয় না থাকলে, বেদনাবোধ না থাকলে যে কাব্য কবিতার জন্ম হয় না। শোক থেকেই তো উদ্ভূত হয় শ্লোক। একদিন এই বেদনার্ত হৃদয় নিয়েই ব্যাস উপস্থিত হয়েছিলেন কুন্তীর কাছে, অরণ্যে শতযূপের আশ্রমে বানপ্রস্থ জীবনে। তখন কুন্তীর চার ধারে বসে রয়েছে ভাসুর, ধৃতরাষ্ট্র, বড়জা গান্ধারী থেকে শুরু করে পঞ্চপুত্র, পুত্রবধূরা সকলেই। ব্যাস সকলের সামনেই কুন্তীকে জিজ্ঞেস করলেন, কুন্তী তুমি বলো তোমার মনে কিসের কষ্ট? কুন্তী বললেন, আপনি আমার সাক্ষাৎ শ্বশুর, দেবতারও দেবতা, আপনার কাছে চরম সত্যটাই আমি প্রকাশ করতে চাই। আপনি তো জানেন সেই ঋষি দুর্বাসাকে আমি মহারাজ কুন্তী ভোজের গৃহে কিভাবে সেবা করেছিলাম। তিনি এমন কঠিন আচরণ করতেন যে কারোরই রাগ হওয়ার কথা, কিন্তু আমি কখনো রাগ করিনি। তিনি বর দিতে চাইলে আমি তা প্রথমে নিতে চাইনি, পরে তার শাপের ভয়ে নিতে বাধ্য হয়েছি। লক্ষণীয়, তার কথা শুধু মহর্ষি ব্যাস নন, শুনছেন ধৃতরাষ্ট্র, গান্ধারী, সঞ্জয়, যুধিষ্ঠির সহ সমস্ত পুত্র, দ্রৌপদী, সুভদ্রা সকলেই। কুন্তী এতদিনের লুকোনো কথা সম্মুখে প্রকাশ করছেন সর্বজন সমক্ষে। এতকাল সেই সুযোগ তার আসেনি, এখন বলছেন। কুন্তী বলে চললেন, ঋষি দুর্বাসা দেবতা আহ্বানের মন্ত্র দিলেন আমার কানে। তখন আমার সবেমাত্র কৈশোরকাল, কতটুকু বুঝি। মন্ত্রের রহস্য জানতে গিয়ে আহ্বান করে বসলাম সূর্যদেবকে। আমার আহ্বান সত্য করে তিনি সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলেন। আমি তখন কাঁপছি থরথর করে। তার পায়ে ধরে বললাম, আপনি আপনার স্থানেই গমন করুন। কিন্তু তিনি গেলেন না। সাপের ভয় দেখিয়ে, ধ্বংসের ভয় দেখিয়ে নিজের দীপ্ত তেজে আমাকে আকুল করে আমাতে আবিষ্ট হলেন। তারপর আমার সেই প্রথম পুত্রটিকে গোপনে ভাসিয়ে দিতে হলো জলে। তখন সূর্যদেবের অনুগ্রহে আমার কুমারিত্ব নষ্ট হলো না, কিন্তু সেদিন আমার সেই ছেলেটিকে যে অবহেলা করে ভাসিয়ে দিয়েছিলাম জলে, তার অনুশোচনায় জ্বলে পুড়িয়ে যাচ্ছে আমার হৃদয়ে। আপনাকে তো সব পরিষ্কারভাবেই বললাম, জানি না আমার পাপ হয়েছে কি হয়নি। আমি শুধু আমার সেই ছেলেটিকে একটি বার দেখতে চাই প্রভু। কুন্তী দেখতে চাইছেন না তার পিতা মাতাকে, স্বামী পাণ্ডুকে, দেখতে চাইছেন তাকে যে তাকে দিয়েছিল মাতৃত্বের প্রথম আস্বাদ। দেখতে চাইছেন সকলের সামনে, গর্বিত অন্তরে, সুতপুত্র নয় কুন্তীপুত্র রূপে প্রতিষ্ঠার আলোকে তার মাতৃত্বের 16 কলা পূর্ণ হবে এবার। মহর্ষি ব্যাস বোঝেন কুন্তীর মর্মবেদনার কথা। মানুষের জীবনের সমস্ত সত্য, মিথ্যা, পাপ, পুণ্য সবই তার স্বচ্ছ দৃষ্টিতে সর্বদা প্রকাশিত। তিনি কুন্তীকে বললেন, তোমার কোনো দোষ ছিল না কুন্তী। দোষ ছিল না বলেই তুমি পুত্র জন্মদানের পরেও পবিত্র কুমারী থাকতে পেরেছ। আসলে দেবতাদের অলৌকিক সিদ্ধি আছে। তারা এইভাবেই সংকল্প, বাক্য, দৃষ্টি, স্পর্শ প্রভৃতির মাধ্যমে মানুষের শরীরে সন্তানের জন্মদান করে থাকেন। দোষ তোমার নয়, তেমনি দেবতারও নয়। তুমি নিশ্চিন্ত থাকো। সর্বজন সমক্ষে মীমাংসা হয়ে গেল। কুন্তীর কন্যাকালে পুত্র জন্মদানের মধ্যে কোনো পাপ বা দোষ ছিল না।
উপস্থিত কারো মনে যদি কোনো সংশয় থেকেও থাকে, তা নির্মূল হয়ে গেল ঋষিকুলের চূড়ামণি সর্বজনশ্রদ্ধেয় মহামতি ব্যাসের অনুগ্রহে। এবার মহর্ষি ব্যাস গঙ্গায় স্নান করে এসে তার অদ্ভুত যোগৈশ্বর্য প্রকাশ করলেন, আহ্বান করলেন কুরুক্ষেত্র যুদ্ধে নিহত প্রিয়জনদের। দিব্য দৃষ্টির বলে ধৃতরাষ্ট্র গান্ধারী দেখতে পেলেন তার পুত্রদের, দ্রৌপদী সুভদ্রা দেখলেন তার পুত্রদের, আর কুন্তী দুচোখ ভরে দেখলেন তার জ্যেষ্ঠ পুত্র কর্ণকে। মহাসিন্ধুর পার থেকে আগত এই সকল ক্ষত্রিয় বীরদের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো ঈর্ষা, হিংসা, কুটিলতার গ্লানি। সকলেই আজ আনন্দে উদ্ভাসিত, আগের মতোই বস্ত্র অলঙ্কার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। কুন্তী এমন করে কখনো দেখেননি কর্ণকে। সকলের সঙ্গে একযোগে নির্মল আনন্দে তিনি স্থির হয়ে বসে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে দেখলেন তার 5 পুত্র ছুটে গেল নদী তীরে বড় দাদা কর্ণকে আলিঙ্গন করতে। কর্ণ পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন তাদের। এই দৃশ্যটি, ঠিক এই দৃশ্যটি এতকাল কুন্তী দেখতে চেয়েছিলেন, সারা জীবন ধরে দেখতে চেয়েছিলেন। মহাভারতের বিখ্যাত টিকাকার নীলকণ্ঠ বলছেন, এটা স্বপ্ন বা কোনো ম্যাজিক নয়, মোহ বা ভ্রান্তিও নয়। ঋষি চূড়ামণি ব্যাস আপন তপস্যার শক্তিতে সত্যরূপে এই মনুষ্যরূপ প্রত্যক্ষ করাচ্ছেন। তৃপ্তি হল কুন্তীর, পরম তৃপ্তিতে কানায় কানায় ভরে গেল তার হৃদয়ের পাত্রখানি। এবার নিশ্চিন্তে তিনি তপশ্চর্যায় বাকি দিনগুলো অতিবাহিত করবেন। পরম পবিত্র চিত্তে যজ্ঞাগ্নি থেকে উদ্ভূত দাবানলে স্বর্গদ্বার হরিদ্বারের অরণ্যে আত্মনিবেদন করবেন। নিজের জন্য কুন্তীর কোনো দিনই কিছু চাওয়ার ছিল না। জন্মদাতা পিতার আশ্রয় ফিরে পেতে চাননি। বরদানে শতপ্রবৃত্ত দুর্বাসাকে সম্মতি দিতে পারেননি। স্বামীকে কখনো একান্তে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষাও করেননি। প্রথম যৌবনে পুত্র হারা হয়েও পুত্র লাভের আর আকাঙ্ক্ষা করেননি। এমনকি স্বামীর ভিটায় স্বাধিকারের দাবিও তোলেননি। তিনি শুধু চেয়েছিলেন তার পুত্ররা মানুষের মতো মানুষ হোক, ক্ষত্রিয় বংশে জন্মে পিতৃপিতামহের মুখ উজ্জ্বল করুক। চিত হাত নয়, তিনি সর্বদাই থেকেছেন উপুর হস্ত। তবে নিজের জন্য একেবারেই কিছু চাননি বলে একটু ভুল বলা হবে। নিজের জন্য তিনি চেয়েছিলেন মাত্র একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে। মহাভারতের মহাকবির সেটি এতই ভালো লেগেছিল যে তিনি সেটি মহাভারতে লিপিবদ্ধ না করে রেখে দিয়েছিলেন তার পরবর্তী যে মহাগ্রন্থ, যা বিশ্ববাসীকে প্রেমাভক্তি ও শরণাগতির ভাবে ভাবিত করেছে, সেই শ্রীমদ্ ভাগবতে পরিবেশন করবেন বলে। এই অপূর্ব গ্রন্থ মধ্যে মহর্ষি ব্যাস তুলে ধরেছেন শ্রীকৃষ্ণের কাছে কুন্তীর সেই অদ্ভুত সুন্দর প্রার্থনাটি। কুন্তী বলছেন, হে জগৎগুরু, আমার সমস্ত কর্মে যেন সেই বিপদ এসে উপস্থিত হয় যে বিপদে তোমার দর্শন পাওয়া যায়। শিহরিত হলেন কৃষ্ণ। কুন্তী আবার বিপদকে আহ্বান করছেন। কুন্তী বলে চললেন, তোমার দর্শন পেলে আর কখনো সংসার দর্শন করতে হয় না। উচ্চ বংশে ঐশ্বর্য বা বিদ্যার অহংকারে আচ্ছন্ন মানুষ তোমার নাম উচ্চারণেরও অধিকারী হয় না। তুমি যে অনাথের নাথ, অকিঞ্চনের বন্ধু, তুমি এই জগতের একমাত্র প্রভু। তোমার অন্তহীন লীলা কে বুঝবে? তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তুমি চলে গেলে যে সমস্ত শোভাও হারিয়ে যাবে। দেখো, গঙ্গা যেমন তার সমস্ত জলরাশি সাগরে ঢেলে দেয়, কৃষ্ণ, আমার মনও সব সময় যেন তোমাতেই প্রীতি লাভ করে, এইটুকুই প্রার্থনা। বোঝা যাচ্ছে কুন্তীর আসল খুঁটিটা কোথায়। তিনি খুঁটিটা ধরে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন, সংসারী বদ্ধজীব সংসার যাতায় বারবার পিষ্ট হচ্ছে। যাতার মধ্যে ডালগুলো যেগুলো ধারে থাকে বারবার পিষ্ট হয়, কিন্তু যে ডালগুলি কেন্দ্রে এসে একীভূত হয়, মূলেতে এসে পৌঁছায়, সেগুলো বেঁচে যায়। জীবনের মূল কেন্দ্র ভগবান। তাকে যদি আমরা ধরে থাকি, সংসার যাতায় পিষ্ট হতে হয় না। কুন্তী সেই মূলটিকে ধরে রেখেছেন। পুত্র যুধিষ্ঠির হস্তিনাপুর রাজসিংহাসনে আরোহণ করলেও কুন্তীর মন
কখনোই আর রাজসুখ ভোগে লিপ্ত হয়নি। বৈধব্যের শুভ্র বসনের অন্তরালে ধীরে ধীরে নির্মিত হয়ে চলেছিল বৈরাগ্যের গৈরিক বসন। যুদ্ধ পরবর্তী 15টি বছর তিনি আত্মনিয়োগ করেছিলেন গান্ধারীর সেবায়। ধৃতরাষ্ট্র গান্ধারীকে তিনি শ্বশুর শাশুড়ির তুল্য মর্যাদা দিতেন। তাদের পূর্বকৃত অপরাধ বা দূরে সরিয়ে রাখার বেদনা মন থেকে মুছে ফেলে কুন্তী আন্তরিকভাবেই সচেষ্ট থাকতেন তাদের পুত্রহারার যন্ত্রণা থেকে মুক্তি দিতে। তাঁর এই নিঃস্বার্থ সেবা চলেছিল জীবনের একেবারে শেষ দিনটি পর্যন্ত। সংসারে মায়েদের মধ্যে আমরা যে সেবা পরায়ণতা দেখি, এর আগে কুন্তীর জীবনে তা স্পষ্টভাবে প্রকাশিত কিন্তু হয়নি। যেটি হলো যুদ্ধের পরবর্তী 15 বছর রাজভবনে এবং তারও পরবর্তী 3 বছর অরণ্যের বানপ্রস্থাশ্রমে। একজন আদর্শ নারীর, একজন সার্থক জননীর কোনো বৈশিষ্ট্যই আর অপ্রকাশিত রইল না তার জীবনে। ধীরে ধীরে সেই তো শতদলের মতো পাপড়ি মেলে উৎসর্গিত হলো এই জীবন ঈশ্বরের চরণে। কি অপূর্ব জীবন, সত্যি প্রাতঃস্মরণীয়া কুন্তী। ষোড়শ মাতৃকার অন্যতমা দেবী সিদ্ধির অংশে জন্মগ্রহণ করেছিলেন কুন্তী। সিদ্ধি তার কৌতলগত, গান্ধারীর সেবায় নিয়োজিত। তার প্রতি মুহূর্তের সঙ্গী কুন্তী তার সঙ্গেই একদিন বেরিয়ে এলেন রাজভবন থেকে। কেননা ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনের শেষ কটা বছর বানপ্রস্থ অবলম্বন করবেন। তাদের এই অরণ্য যাত্রা ছিল ঘন বিষাদের আবরণে আবৃত। তারা নিজেরা যেমন দুঃখে শোকের গুরুভার আপন স্কন্ধে ধারণ করে অরণ্যের পথে পা বাড়িয়েছিলেন, তেমনি রাজ্যের সমস্ত মানুষ তাদের বেদনায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রণাম এবং বিদায় জানাচ্ছিলেন। ধৃতরাষ্ট্র গান্ধারীর এই অরণ্য যাত্রা বাস্তবিক হয়ে উঠেছিল দুঃসহ জীবনের হৃদয় বিদারক সমাপ্তি ঘোষণা। কিন্তু কেউ বুঝতেও পারেনি সেই দুঃখের বেহাগরাগের অন্তরালে ক্ষীণভাবে বেজে চলেছিল পূর্ণ বৈরাগ্যের উদাত্ত যোগিয়া রাগ। ধৃতরাষ্ট্র গান্ধারীর এই বানপ্রস্থ যাত্রা সর্ব অর্থেই মহিমমণ্ডিত হয়ে উঠল জননী কুন্তীর তপস্যারিদ্র অভিযাত্রার মাহাত্ম্যে। বস্তুত ইহা এক মহানিষ্ক্রমণ, সে এক অনন্য সাধারণ দৃশ্য। কুন্তী চলেছেন সবার আগে জনস্রোতের মধ্য দিয়ে, তার পিঠে হাত রেখে অনুসরণ করছেন গান্ধারী, তাকে অনুসরণ করছেন ধৃতরাষ্ট্র, তার দুপাশে সঞ্জয় এবং বিদুর। মহাভারতের রঙ্গমঞ্চ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে একটি প্রজন্ম একজন নারীকে অগ্রবর্তী করে। হস্তিনাপুরের বহির্দ্বারে উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্র সকলকে বললেন ফিরে যেতে। যুধিষ্ঠির তার জননীকে বললেন, মা, তুমি বধূদের নিয়ে প্রাসাদে ফিরে যাও, আমি জ্যাঠামশাইকে অরণ্যে পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। কুন্তীর চলার গতি এতটুকু ব্যাহত হলো না। যেতে যেতেই তিনি বললেন, যুধিষ্ঠির, তুমি সহদেবকে দেখো, সে আমাকে আর তোমাকে খুব ভালোবাসে। কখনো দ্রৌপদীর সঙ্গে অপ্রিয় আচরণ করো না। আর দুর্ভাগ্যবশত তোমাদের যে দাদাকে আমি ত্যাগ করেছিলাম তাকে একটু মনে রেখো, তার হয়ে দান ধ্যান করো। তোমরা সকল ভাই আনন্দে থেকো, তোমার ভাই আত্মীয় বন্ধুদের ঠিক মতো দেখাশোনা করো, আমি আসছি। অরণ্যে বাস করে তোমার জ্যাঠামশাই এবং জেঠিমার সেবা করে আর তপশ্চর্যা করে বাকি দিনগুলো কাটিয়ে দেব। বজ্রাহত হলেন যুধিষ্ঠির। আবার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না তার। আর্তকণ্ঠে বলে উঠলেন যুধিষ্ঠির, মা, তুমি একই কথা বলছো? এমন নিষ্ঠুর কথা বলতে নেই মা। আমি কখনো তোমায় যেতে দেব না। আমাদের প্রতি তুমি একটু প্রসন্ন হও। আকস্মিক আঘাত কিছুটা সামলে নিয়ে যুধিষ্ঠির আবার বললেন, তুমি নামা একদিন আমাদের বিদুলার কাহিনী বলে যুদ্ধে উত্তেজিত করেছিলে। তোমার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা কত রথী মহারথীদের বধ করে সিংহাসন লাভ করলাম। আমাদের ক্ষাত্র ধর্ম অনুসারে রাজধর্মে নিয়োজিত করে আজ তুমি সব ছেড়ে ছুড়ে বনে চলে যাচ্ছ। আমাদের ছেড়ে বনে তুমি থাকবে কি করে? তুমি ফিরে চলো মা। কুন্তীর চোখে জল এসে গেল, কিন্তু তিনি চলা বন্ধ করলেন না। ভীম এসে বললেন, মা,
তোমার ছেলেরা কতদিন পর সিংহাসন লাভ করেছে, এই অবস্থায় একই বুদ্ধির বিপর্যয় হলো তোমার? যদি আমাদের ছেড়ে বনে যাওয়াই তোমার উদ্দেশ্য ছিল, তাহলে পৃথিবীটাকে বীর শূন্য করলে কেন? যখন আমরা ছোট ছিলাম তখন কেনই বা শতশৃঙ্গ ছেড়ে এখানে আমাদের নিয়ে এলে? অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সুভদ্রা সকলেই তাকে বারণ করলো যেতে, কিন্তু কুন্তী আর প্রতিনিবৃত্ত হলেন না। আপন সংকল্পে অটল থেকে তিনি বনের পথে এগিয়েই চললেন। সংকল্পে অটল তিনি জীবনের পরম লক্ষ্যে পৌঁছানোর অতন্দ্র সাধনায়। এই মায়িক জগতের সমস্ত বন্ধন ছিন্ন করতে না পারলে তা লাভ করা সম্ভব নয়। পুত্রদের বারংবার প্রশ্নের উত্তরে মৃদু হেসে কুন্তী বললেন, আমি আমার নিজের কোনো প্রয়োজনে তোমাদের যুদ্ধে অনুপ্রাণিত করিনি। তোমাদের পিতার রাজত্বকালে অনেক সুখ আমি ভোগ করেছি, দান ধ্যান করেছি, আর আমার এসবের কি প্রয়োজন? তোমরা মহাত্মা পাণ্ডুর পুত্র, ইন্দ্রতুল্য পরাক্রমী, শত্রুর বশীভূত হয়ে থাকা তোমাদের শোভা পায় না। যুধিষ্ঠির, তুমি ইন্দ্রের মতো প্রভাবশালী, রাজাদেরও রাজা, অযুত নাগের মতো বলশালী ভীম আর বিপুল বিক্রমশালী অর্জুনের কখনো উচিত ছিল না অবসন্ন হয়ে বনে বসে বসে কালযাপন করা? ছোট দুটোই ভাই নকুল আর সহদেব ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। কি মর্মান্তিক যন্ত্রণা পেয়েছে দ্রৌপদী বলো? এ কি সহ্য করা উচিত? তোমাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা অকারণে দুঃখ বঞ্চনা ভোগ করেছ। দ্রৌপদী যখন সভার মধ্যে তোমাদের সামনে থরথর করে কাঁপছিল, সকলের কাছে সাহায্য প্রার্থনা করছিল আর দুরাত্মা দুঃশাসন তার চুলের মুঠি ধরে টানছিল, তখন তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেদিনই বুঝেছিলাম কুরুকুল একদিন ধ্বংস হবেই। আজ সেই অন্যায়ের প্রতিকার করে রাজসিংহাসনে বসেছ। ধর্মসঙ্গত উপায়ে এখন পরম সুখে রাজ্য ভোগ করো। তোমাদের হৃদয় আরও প্রশস্ত হোক। তোমাদের সোপার্জিত সম্পদে আমার এতটুকুও আর লোভ নেই। আমি অরণ্যেই যাব, তপশ্চর্যা করব, এই আমার একান্ত ইচ্ছে। পঞ্চপাণ্ডব দেখলেন তাঁদের এই তেজস্বিনী জননীর মধ্যে প্রজ্বলিত হয়ে উঠেছে বৈরাগ্যের অগ্নি। সে অগ্নি অনির্বাণ, বিষাদে বা হতাশায় নয়। তিনি বানপ্রস্থ জীবনকে গ্রহণ করতে চলেছেন স্বেচ্ছায়, আত্মমোক্ষের একান্ত আগ্রহে। ধৃতরাষ্ট্র গান্ধারীর অনুরোধ উপরোধেও তার গতি স্তব্ধ হল না। চিরকাল তিনি জাগতিক সুখের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে দুঃখের বিপজ্জনক পথে পা বাড়ানোর জন্য প্রস্তুত থেকেছেন। বারবার পড়েওছেন আকস্মিক বিপদের মধ্যে, কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন অনন্য সাধারণ ধৈর্য আর সহিষ্ণুতার শক্তিতে। ক্রমে তিনি উপলব্ধি করেছেন দুঃখই ভগবানের দয়ার দান, আর তাই তিনি পেতে চেয়েছেন দুহাত ভরে সানন্দে। হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত রাজপথ ধরে হেঁটে চলেছেন দেবী কুন্তী। স্নিগ্ধ প্রশান্ত মুখমণ্ডলে দিব্য আলোর ছটা। সকলে তাকে দেখছে নির্নিমেষ নয়নে, পরম বিস্ময়ে। ক্রমশ দৃষ্টিপথের অন্তরালে চলে যাচ্ছেন তিনি, আর ততই তিনি প্রবেশ করছেন মানুষের অন্তরে অন্তরে, কাল অতিক্রম করে কালান্তরে। নমস্কার, ধন্যবাদ।